প্রধান বিচারক আজকের খেলা যিনি জনাব শৌকত, বিভিন্ন টুর্নামেন্টে তার পারফরমেন্স কিন্তু আমরা দেখে থাকি। ক্রিকেট এবং ফুটবল দুই জায়গাতেই তার ভালো অবস্থান আমরা বিভিন্ন সময় দেখেছি। তার প্রতি আমাদের বিশেষ দৃষ্টি থাকবে, বিশেষ অনুরোধ থাকবে, তিনি যেন অত্যন্ত সূক্ষ্ম বিচার করেন। সূক্ষ্ম বিচারের মাধ্যমে আজকে আমরা দক্ষিণ পাশের দর্শক যারা দাঁড়িয়ে আছেন, পাথরে দক্ষিণে দাঁড়াইতে হবে। সুজনের দৃষ্টি আকর্ষণ করছি। আয়োজক কমিটির অন্যতম সদস্য সুজন, মাঠের দক্ষিণ পাশ পাথরের উপরে দাঁড়াইতে হবে, পাথরের উপরে। আরিফ এবং সুজন, মাঠের দক্ষিণ পাশে যে সমস্ত দর্শক দাঁড়িয়ে আছেন তারা কিন্তু পাথরের দক্ষিণে দাঁড়াইতে হবে, তো পাথরের উপরে বসতে হবে, যেমনটা আমরা মাঠের উত্তর পাশে লক্ষ্য করছি। মেহেদী, আরিফ এবং সুজন আয়োজক কমিটির অন্যতম সদস্য, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মাঠের দক্ষিণ পাশে যে সমস্ত দর্শক দাঁড়িয়ে আছেন, আপনারা মাঠের পাশে যে পাথর রয়েছে পাথরে বসতে পারেন, অথবা মাঠের পশ্চিম এবং পূর্ব পাশে দাঁড়াইতে পারেন। কারণ মাঠের পাশেই ছোট্ট রাস্তা রয়েছে, সেই রাস্তায় কিন্তু অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি, তারা এই রাস্তার উপর থেকে কিন্তু দাঁড়িয়ে ম্যাচটা উপভোগ করবে। সেই জন্য আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ জানাচ্ছি আপনারা পাথরের উপর বসে যান, অথবা মাঠের পশ্চিম অথবা পূর্ব পাশে দাঁড়িয়ে যান। দেড় ঘন্টা আগে খেলা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জাকির হাসান ওরফে মেজর নামে আমরা যারা চিনি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। জাকির, ব্যবস্থাপনা পরিচালক রানা এয়ার ইন্টারন্যাশনাল। চমৎকার, রেফারির বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে। চমৎকার আক্রমণে মধ্যপাড়া স্পোর্টিং ক্লাব, লাল জার্সি এবং কালো শর্ট পরিত যারা মাঠের পূর্ব পাশে অবস্থান করছে মধ্যপাড়া স্পোর্টিং ক্লাব। আক্রমণে মাঠপাড়া মাহিম কড়া চার্জে রয়েছেন, বল মাঠের বাইরে, আউট থ্রোয়িং হবে মাঠপাড়া স্পোর্টিং ক্লাবের অনুকূলে। রেফারির বাঁশি, বিধিসম্মত কারণে ফাউল। চমৎকার লম্বা করে বেরিয়েছেন, বিপদের সম্ভাবনা কাউসার, তারা কিন্তু কড়া চার্জে রেখেছিলেন মাঠপাড়া স্পোর্টিং ক্লাবের ডিফেন্স সেক্টরের খেলোয়াড়েরা। খেলা কেবল শুরু হয়েছে, হয়তো বা সেটিং হইতে একটু সময় লাগবে। আমরা আশা রাখবো যে সুন্দর খেলাটা উপভোগ। আক্রমণে মাঠপাড়া স্পোর্টিং ক্লাব, রেফারির বাঁশি, ফাউল। দলীয় অধিনায়ক কাউসার তিনি ফাউল করেছেন। আক্রমণে মাঠপাড়া স্পোর্টিং ক্লাব, আবার রেফারির বাঁশি। পূর্ব পাশে যে দর্শকদের কিছুটা উল্লাস উন্মাদনা আমরা লক্ষ্য করলাম, গোল দেওয়ার একটা সম্ভাবনা। আক্রমণে মধ্যপাড়া স্পোর্টিং ক্লাব, সুজিতের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু না, রাখতে পারলেন না, সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আউট থ্রি, কর্নারকে ফুটবলের গোলের হাফ চান্স বলা হয়। লম্বা করে বাড়িয়েছিলেন সুজিতের উদ্দেশ্যে, কিন্তু সতীর্থ কেউ না থাকায় বল চলে গেল মাঠের বাইরে। আবারও আউট থ্রোয়িং এর মাধ্যমে খেলা শুরু। কিছুটা আবেদন, কিন্তু না, রেফারি সে আবেদনে সাড়া দেন নাই। চমৎকার আক্রমণে মধ্যপাড়া স্পোর্টিং ক্লাব, আক্রমণে মধ্যপাড়া স্পোর্টিং ক্লাব। আউট থ্রোয়িং শুভ,
সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন সেই কাউসার দলীয় অধিনায়ক, কিন্তু রাখতে পারলেন না। আবারও আউটথ্রোয়িং এর মাধ্যমে খেলা শুরু হয়েছে। দর্শকদের বিপুল সমারোহ আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। শরীফ গোলকিপার মাঠপাড়া স্পোর্টিং ক্লাবের, বল বসিয়ে বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। চমৎকার আক্রমণে যাওয়ার একটি চেষ্টা, শুভ বাড়িয়েছেন কাউসারের উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারলেন না। আবারও আউটথ্রোয়িং মাঠের দক্ষিণ পাশে। চমৎকার একজনকে কাটিয়ে আবারও কাউসার দলীয় অধিনায়ক, তাকে করা মার্কে রেখেছে মাঠপাড়ার ডিফেন্স সেক্টর। আউটথ্রোয়িং আক্রমণ যাওয়ার চেষ্টা, সেখানে মাঠপাড়ার লুকমান তাকে কিন্তু করা চার্জে রেখেছেন, ফলে কোনো বিপদ হয়নি। গোলকিপার সানি মরিচাচর নামাপাড়া অন্যতম গোলকিপার, উচ্চতায় এবং ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুই পাশে সমান। সেই সানি তার প্রশংসা না করলে নয়, বিভিন্ন খেলা তার পদচারণা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। সেই সানি কিন্তু সেই সময় আজও মাঠে গোলকিপারের দায়িত্ব পালন করছে। দর্শক, অসংখ্য দর্শকের সমাগম আমরা কিন্তু লক্ষ্য করছি। মঞ্চে উপবিষ্ট আছেন জাতির বল মাঠে রাখতে হবে, খেলোয়াড় যারা রয়েছে বল মাঠে রাখতে হবে। রিসিভ এবং পাস, ফুটবলের সৌন্দর্য কিন্তু এটা। রিসিভ করতে হবে এবং সতীর্থের উদ্দেশ্যে পাস দিতে হবে। আউট।
মাঝখানে ফেলাও খেলাও ঠিক আছে 2 গোল কি গেল মাঝখানে ফেলাও হ্যাঁ এই সুন্দর বাবা সুবাদান এই ট্যাঙ্গো লাগে আমার জীবন আছে সুন্দর করে লাগা গেছে তো আমার দিলে তো মাঝখানে মিডিল ছাড়ো জোন দিয়ে ছাড়াই নে গোলি গোলি খেলা এই যে চমৎকার দর্শকদের বিশাল অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের মাঝে হ্যাঁ সুন্দর বাবা মধ্যে ফুল ক্যামেরা থাকতো বা ওইরকম পেশাদার কোনো ক্যামেরাম্যান থাকতো তাহলে উপর থেকে দেখলে হয়তো আমরা বুঝতে পারতাম যে কি পরিমাণ দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছে যদিও ছোটদের আয়োজন কিন্তু আয়োজনের কোনো কমতি নাই ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আয়োজক কমিটি আছে বিশেষ করে সজীব তানজিব রাজন সুজন মেহেদি সাকিব শৌকত নাম না জানা আরো অনেকে যারা রয়েছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সাধুবাদ
এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আজকে রানা এয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আকর্ষণীয় অফার, আজকের খেলায় সর্বোচ্চ পারফরম্যান্স যিনি করবেন তার জন্য থাকবে একটি আকর্ষণীয় পুরস্কার, নগদ প্রাইজ মানি। আকর্ষণীয় পুরস্কার, নগদ প্রাইজ মানি, যিনি সর্বোচ্চ পারফরম্যান্স করবে। তো এই সুযোগ লুটে নেওয়ার জন্য সকল খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাঠের পশ্চিম পাশে কিন্তু আমরা প্রমিলা দর্শকদেরকে দেখতে পাচ্ছি, মাঠের উত্তর পাশে অনেক প্রমিলা দর্শক রয়েছেন। যদিও খেলাধুলায় আসলে বাংলাদেশ মহিলা বা প্রমিলাদের কিন্তু আধিপত্য কম না, আমরা আসলে যেটা বিশ্বাস করি আমাদের ময়মনসিংহের যে সেই পূর্বদলা এবং হালুয়াঘাট এবং যে কলসিন্দুর পূর্বদলার যে স্বনামধন্য মেয়েরা খুব ভালো খেলেছে এবং সাফ বারবার চ্যাম্পিয়ন হয়ে সেই অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 17 এবং 18 বিভিন্ন সময় কিন্তু ট্রফি তারা জিতে নিয়ে এসেছে। সেটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটি অন্যতম গৌরবের বিষয়। সেই মহিলা দর্শকরাও কিন্তু মাঠে আসতে কোনো রকম দ্বিধাবোধ করেন নাই। অনেক মহিলা দর্শক আমরা মাঠে দেখতে পাচ্ছি। মধ্যপ্রদেশ স্পোর্টিং ক্লাব চমৎকার, বিপক্ষের ভিতরে একটি চরম একটি সুযোগ ছিল, গোল হওয়ার একটি সম্ভাবনা ছিল, কিন্তু সেই সুযোগ কিন্তু মিস করে ফেলেছে রাকিব, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ফুটবল বিশ্বের যে চুলের যে পাহাড়ি ডিজাইন আমরা লক্ষ্য করি, সেই চুলের পাহাড়ি ডিজাইন কিন্তু আমরা সেই রাকিবের মাথায় দেখতে পাচ্ছি। আসলে ফুটবলের সৌন্দর্য কিন্তু এটা হয়ে গেছে দিনান্তর। আক্রমণে মাঠপাড়া স্পোর্টিং ক্লাব, তারাও কিন্তু একটি গোল শট কিন্তু ইতিমধ্যে হয়েছে। সানি তিনি রয়েছিলেন অত্যন্ত বিচক্ষণ। চমৎকার মাঝে বল বাড়িয়েছে সতীর্থর উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারলেন না, সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। আউটথ্রোয়িং হবে মাঠপাড়া স্পোর্টিং ক্লাবের। রেফারি, প্রধান রেফারি জনাব শওকত অত্যন্ত বিচক্ষণভাবে তার দায়িত্ব পালন করছেন। দুজন সহকারী রেফারি রয়েছেন, সাকিব রয়েছেন, মেহেদি হৃদয়, অত্যন্ত দায়িত্বশীলভাবে তারা দায়িত্ব পালন করছে। আক্রমণে মাঠপাড়া একজনকে কাটিয়ে গোল হওয়ার সম্ভাবনা। বক্সে একেবারে কাছাকাছিতে সেই সানি, এমিলিয়ানো মার্টিনেজ, আলিসন বেকার কিংবা ওছোয়া, বাংলাদেশের সেই রামদিন তাদের মতো করে কিন্তু অত্যন্ত বিচক্ষণ ভাবে কিন্তু সেই গোলটাকে সেভ করেছে। বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। আবেদন, ঝুলানো আবেদন এবং কর্নার, সেই কর্নারের বিনিময়ে কিন্তু রাফাকে পেয়েছে। আবারও আক্রমণে মাঠপাড়া স্পোর্টিং ক্লাব, কর্নারকে গোলের হাফ চান্স বলা হয়। বিভিন্ন খেলায় কিন্তু আমরা অনেক গোল কিন্তু লক্ষ্য করেছি সেই কর্নার থেকে। চমৎকার 30 মিনিট খেলা হবে। প্রথমার্ধে 30 মিনিট, দ্বিতীয়ার্ধে 30 মিনিট, মাঝখানে বিরতি থাকবে 10 মিনিট। চমৎকার বল দেওয়া নেওয়ার মধ্যে কিন্তু চলছে আক্রমণের মধ্যে আবেদন, দর্শকদের উন্মাদন আমরা লক্ষ্য করছি, কিন্তু না,
কিন্তু না, রেফারি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকায় একজনকে হয়তো বা কার্ড প্রদর্শন করেছেন, ফাউল। যদিও গোল হয়েছিল কিন্তু বিধিসম্মত কারণে সেটি মিস, ফাউলের কারণে সেটা কিন্তু মিস হয়ে যায়। তবে একটি গোল কিন্তু আমরা দেখেছি, যদিও সেটা গোল হয়নি, জালে কিন্তু বল জড়িয়েছে সেই মূলযাত্রার মধ্যপাড়ার খেলোয়াড়েরা। শুভ মাঝ মাঠে বল, আক্রমণে যাওয়ার একটি প্রচেষ্টা। আমরা আসলে আন্তর্জাতিক ফুটবল যেভাবে আসলে দেখি সেখানে দেওয়া নেওয়া মাহফুজ মাহিমকে ফাউল করায় রেফারির বাঁশি। আক্রমণের মধ্যপাড়া শুভ সেকেন্ডবার বাড়িয়েছিলেন শুভর উদ্দেশ্যে, কিন্তু না, একটু দায়িত্ব নিলে হয়তো বা গোল হওয়ার একটি সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা মিস হয়েছে। চমৎকার, অনেক দর্শক কিন্তু এখনো মাঠের দিকে আসছে, আমরা লক্ষ্য করছি। রেফারির বাঁশি, হ্যান্ডবল। যেহেতু পায়ের খেলা কোনোভাবেই হাতে লাগবে না, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, তো সেই সুবাদেই কিন্তু বিপদ মুক্ত করেছেন মাহিম। যেহেতু মিনিবার ফুটবল, সেটাকে কোনোভাবেই বড় বারের খেলা মনে করা যাবে না। ছোট ছোট পাস, অত্যন্ত কৌশলের খেলা কিন্তু সেই মিনিবার ফুটবল। কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে এবং সেই কৌশলের মাধ্যমে কিন্তু জয় লুফে নিতে হবে, গোল আদায় করে নিতে হবে এবং সর্বোপরি ট্রফি জিতে নিতে হবে। আজকের খেলায় প্রথম ট্রফি বা চ্যাম্পিয়ন ট্রফি যেটি, সেটি একটি আকর্ষণীয় স্মার্টফোন এবং রানার্স আপ পুরস্কার সেটি হলো একটি আকর্ষণীয় বাটন ফোন। এই মিনিবার ফুটবল আমি আসলে সবসময় বলে থাকি, সেটা কিন্তু কৌশলের খেলা। একটা কৌশল অবলম্বন করতে হবে, পাস এবং রিসিভ, সতীর্থের উদ্দেশ্যে বল বাড়াতে হবে, কাটিং করে একজনকে দুজনকে কাট করে মানে গোলের ভিতরে, গোল পোস্টের ভিতরে কিন্তু বল ঢুকাইতে হবে, সেটা বিকল্প কিছুই না। আপনি সুঠামদের অধিকারী বা আপনার ভালো খেলতে পারেন, তার মানে এই নয় যে আপনি এই মিনিবার ফুটবলে ভালো কিছু করবেন। কর্নার, দুঃখিত, গোল শট হবে। মাঠের মাঝে একজন ক্ষুদে দর্শক তুলাইব হাসান, তাকে আমরা দেখতে পাচ্ছি না। তুলাইব হাসান, জালমুড়ি ঠুঙ্গা তার হাতে হয়তো বা, তাকে কোথাও দেখা যাচ্ছে না। যদি কেউ দেখে থাকেন দয়া করে একটু সন্ধান রাখুন। আসলে নিঃসন্দেহে এটা আসলে প্রশংসা দাবিদার যে আজকে আসলে বড় দর্শক যারা আছে তার থেকে বেশি কিন্তু ক্ষুদে দর্শক, যেহেতু সেটা ছোটদের আয়োজন, কিন্তু আয়োজনে কোনো রকম ত্রুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রেফারির বাঁশি, হালকা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, কিন্তু দর্শকদের কোনো নড়াচড়া আমরা দেখি না। সেটার একমাত্র কারণ আমরা ফুটবলকে ভালোবাসি, ফুটবলকে আমরা মনে প্রাণে লালন করি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই ফুটবল খেলা আজ আবারও মাঠে গড়াচ্ছে। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া এবং প্রতিপক্ষের আক্রমণে মাঠপাড়া স্পোর্টিং ক্লাব
বিপদ হওয়ার একটি সম্ভাবনা ছিল, কিন্তু না, সেই কড়া মার্কে কড়া চার্জিং এ রেখেছেন সানি। 10 নম্বর জার্সি পরে, তো যদিও 10 নম্বর জার্সি পরে কোনো আন্তর্জাতিক বিশ্বে কোনো ফুটবলে আমরা গোলকিপারকে দেখি না, কিন্তু এই মাঠে বিরল। চমৎকার বৃষ্টি বিঘ্নিত। আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেটা বলছিলাম যে আসলে দুঃখিত, মেঘাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করছি, সেই ধারাবাহিকতায় কিন্তু বৃষ্টি মাঠে ঘোরাচ্ছে। ভারী বৃষ্টি না, হয়তো বা সিজনাল, যেটা উড়ু উড়ু বৃষ্টি। পাশে পাশে ছাতা টানতে পারবা? আরে বিল তো শাকিলেই দিব, শাকিলে কই দাও, শাকিলের নাম কইলেছেন এটা সমস্যা। বাড়িতে ওটা লয় চমৎকার ভিডিওম্যান মইনুল হাসান সজীব, উনি কিন্তু আসলে পুরোটা খেলায় আসলে সঙ্গে রয়েছেন। বল যেখানে তার ক্যামেরাও কিন্তু সেখানে। এই নিদ্রা বল চমৎকার, বল আউট অসংখ্য দর্শক আমরা লক্ষ্য করছি। শুভ লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু না, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার শরীফ লম্বা করে বাড়িয়েছেন, মাঝ মাঠে বল। এখনো পর্যন্ত কোনো দলে কিন্তু গোল নামের যে সোনার হরিণ, তার দেখা কিন্তু এখন পর্যন্ত কেউ পায় নাই। ফলে মরিচারচর মধ্যপাড়া স্পোর্টিং ক্লাব 0, মরিচারচর মাঠপাড়া স্পোর্টিং ক্লাব 0। অসংখ্য দর্শকের সমাগম আমরা লক্ষ্য করছি।